আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বলেন তো আজকে কোথায় যাচ্ছি, কি বলতে পারবেন? আচ্ছা থাক, আমিই বলে দিচ্ছি। আজকে যাচ্ছি আবার আমার শ্বশুরের বাড়ি বিক্রমপুরে। আর আজকে যাওয়ার কারণ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার আমার বড় ভাসুরের নাতিনের জন্মদিন। যেহেতু বড় ভাসুরের নাতিন, সে তো আমারও নাতিন, তো সেই জন্মদিনে অ্যাটেন্ড করার জন্যই আসলে যাচ্ছি। আর আজকে রাত্রে রওনা দিয়েছি। সারাদিন নামিরার স্কুল ছিল, পড়া ছিল, এগুলো সব কমপ্লিট করে রওনা দিয়েছি রাত্রে। আর আমাদের ঢাকা থেকে বিক্রমপুরের শ্রীনগরে যেতে খুব বেশি একটা সময় লাগে না, আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর এই আলো ঝকঝকে রাস্তায় না, অন্ধকারের মধ্যেই আলোতে রাস্তায় জার্নি করতে আমার খুব ভাল লাগে। আসলে খুব দূরে ট্রাভেল করা হয় না রাত্রে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর গ্রামে এসে দেখি যে এখানে নির্বাচন, চেয়ারম্যান ভোট চলছে, সেটার প্রচারণা চলছে। এই যে রাস্তায় রাস্তায় নির্বাচনে যারা দাঁড়িয়েছে তাদের পোস্টার। আর আমরাও বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। এই তো চলে আসছি একদম, আর বেশিক্ষণ বাকি নেই। এটা হসপিটাল, এটারও একদিন হয়তো বা যদি সময় হয় বা করতে পারি তখন ভিডিও করব। এটা হচ্ছে মেডিকেল কলেজ, এখানে অনেক দূর দূরান্তের শিক্ষার্থীরা আসে। তো এই তো চলে আসছি। মাটির পথ, আঁকাবাঁকা পথ, অন্ধকার। আর এখন তো এই রাস্তাটা হওয়াতে একদম বাড়ির কাছে গিয়েই নামা যায়। আর এই তো বাড়ির সামনে এসেই দেখি ভাতিজি চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি সুস্থভাবে। আর বাসায় এসে এই প্রথম গ্রামের আম, একদম ঘরে ঢুকেই দেখি আম আছে ঘরে। আর সেখান থেকে একটা আম ওরা কেটে দিল, সেটাই আসলে খেলাম। এইবার একদম পারফেক্ট পাকা আমি প্রথম খেলাম। তো এই তো চলে আসছি আমার বাসায়। এখন এখন যাচ্ছি যে বাড়িতে অনুষ্ঠান, সে বাড়িতে একদম এসে আমি তো ভাবছিলাম যে বাসায় এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেব, সারা রাত ঘুম দিয়ে সকালে একদম ফ্রেশভাবে অনুষ্ঠানটা এনজয় করব। কিন্তু আসলে সেটা হলো না। বাসায় এসেই ওরা বলছে যে আমার ভাসুরের ছেলে ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি বাসায় আসার দরকার আছে। তো এই তো ওরা আসলে যেহেতু অন্য বাড়িতে থাকে, তো সেখানেই যাচ্ছি। অন্ধকার, খুব সুন্দর চাঁদ উঠেছে, কিন্তু এখান থেকে গাছের জন্য দেখা যাচ্ছিল না। তো এই তো আমরা হেঁটে হেঁটে এখন ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িটাও আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে না। তো যাচ্ছি এখন ওই বাসায় যে বাড়িতে অনুষ্ঠান। এই তো চলে আসছি অনুষ্ঠান বাড়িতে এসে মনেই হচ্ছে না যে এখানে অনেক রাত হয়ে গেছে। আর অন্ধকার, এখানে একদম আলো ঝকমকে, চারিদিকে বাতি জ্বলছে। অনুষ্ঠানের জন্য স্টেজ রেডি করা হয়েছে বাদ্যের জন্য। তো এই তো সবাই এই বাসায়, ছোট বড় সবাই এখানে। তো এই তো বার্থডের জন্য স্টেজটাও রেডি, একদম কমপ্লিট। আমার আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা-11টা বেজে গেছে এখানে। এই যে যেহেতু গ্রামের অনুষ্ঠানে গ্রামের বেশিরভাগ অনুষ্ঠানেই না দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ শহরে যেরকম আমরা রাত্রেই প্রোগ্রাম হয়, রাত্রেই খাওয়া দাওয়া সব কিছু, এখানে তেমনটা হয় না। এখানকার প্রোগ্রাম, বউ ভাত, বিয়ে, জন্মদিন সব কিছুর খাওয়া দাওয়া না দুপুরে করা হয়। তো এই তো জন্মদিনের জন্য আসছি, এ বাসায় আসছি। এখন আসার পরে ওরা আসলে রাত্রে যেহেতু কেক কাটবে কালকে, সেই জন্য একটু ছোট একটা প্রোগ্রামের ব্যবস্থা করার কথা ছিল। আগে থেকে আমি জানতাম না, তো এখানে আসার পরে জেনেছি। জানার পরে এখন ভাবলাম যে তো হুট করে আর এত রাত্রে তো প্রোগ্রাম কালকে করলে কোনো কিছুই অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তো সেই জন্য এখন মুদি দোকান থেকেই কিছু ছোট ছোট গিফট আনবো এবং সেগুলোকে র্যাপিং করে রেডি করব, যাতে কালকের প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট করবে তাদেরকে গিফট হিসেবে দেওয়া যায়। আর এই তো বাঁশের পুলের সাইডে যে এই যে মরিচ বাতিগুলো লাগানো হয়েছে, ওই পাশে একদম সবুজ গাছ। আর এই পাশে এই যে এক এক কালারের বাতি লাগানো হয়েছে, এটা যে এত ভালো লাগছিল। তো এই তো এখন মুদি দোকানে যাচ্ছি ওই যে ওই গিফটগুলো কেনার জন্য।
ফুলের যে লাইটিং করা ছিল না, এই লাইটিংটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু পরের দিন আসলে অনুষ্ঠানে ছবি তুলতে পারি নাই। তো এই তো মুদির দোকান থেকে দেখি কি কেনা যায়। কিনেছি কিছু চিপস, কটন বার, ছোট চিরুনি, কোক, এইসব আইটেম, আসলে টিস্যু, এগুলা কিনেছি। এগুলাকে এখন র্যাপিং করব, এগুলোই গিফট হিসাবে দেব। তো দেখতে থাকুন কেমন চলছে আমাদের এইসব কেনাকাটা। নিয়ে আসছি, নিয়ে এসে এই তো এগুলো সব বক্সে করে এখন নিয়ে আসছি। এগুলা যে র্যাপিং করব সেটা আসলে কিভাবে করব। তো যেহেতু মুদি দোকান এগুলো পরিচিত, তো এখান থেকে ওনাদের কিছু খোলা প্যাকেট, যেগুলো অন্যান্য জিনিসের প্যাকেট, সেগুলো নিয়ে আসছি যাতে র্যাপিং করতে সুবিধা হয়। আর ভাতিজি আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে মেহেদি লাগাবে না বসেছিল, তাই ওকেও এর ফাঁকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের গিফট আইটেম। এই ফুলটার ঘ্রাণ এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল এই ফুলটার ঘ্রাণ। এটাকে কি ফুল বলে আমি জানি না, কিন্তু ঘ্রাণটা বেশ সুন্দর। এই যে দেখুন এই প্যাকেটগুলো নিয়ে আসছি এক এক দোকান থেকে। এগুলোর ভিতরে আসলে এই গিফটগুলো দিয়ে তারপরে র্যাপিং করবো, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। কি ভাবছিলাম আর কি হইলো, ভাবছিলাম বাসায় এসে লম্বা একটা ঘুম দিব আরামে। এখানে আইসা দেখি যে এগুলো এখন সব আমাকেই করতে হবে। ওরা আমার জন্য বসা ছিল, ওরা কিন্তু চাইলেই পারতো একা একা কাজগুলো কমপ্লিট করতে, কিন্তু করে নাই, আমার জন্য বসেছিল। আচ্ছা ঠিক আছে, এগুলো এখন কমপ্লিট করছি। আমরা সবাই একসাথে থাকলে না বেশ মজা হয়, অনেক আনন্দ করি আমরা যে কি পরিমাণ মজা করি, কি পরিমাণ দুষ্টামি করি, এগুলো আসলে এই 10 মিনিট 15 মিনিটের ভিডিও, বা আর যদি মানে পুরো আধা ঘন্টা 1 ঘন্টাও ভিডিও করি না, তাহলেও মনে হয় বোঝানো সম্ভব না যে আসলে আমরা কি পরিমাণ মজা করি সবাই একসাথে থাকলে। তো এই তো র্যাপিং চলছে, অনেক রাত হয়ে যাচ্ছিল এই র্যাপিং করতে করতে। আমার এত টায়ার্ড লাগছিল, নামিরা ঘুমাইয়েই পড়ছিল ফ্লোরে। আর ঘরের যে কি অবস্থা, এগুলা দিয়ে থাক, সমস্যা নেই, এগুলো করি, পরে ঘর কমপ্লিট করব। 2:48 বাজে, কিন্তু এখনও সব কিছু কমপ্লিট করা হয় নাই, এখনও অনেক কিছু রেডি করা বাকি। দেখতে দেখতে 3:47 বাজে। এই তো ফাইনালি সব কমপ্লিট, গিফট রেডি করা। আর এই যে কাঁচা আম, এগুলোও নিয়ে আসছিল গিফট হিসাবে দেওয়ার জন্য, কিন্তু এগুলো দেইনি। আর এই যে ফাইনালি এই বড় গিফটটা, এটার ভেতরে কি আছে সেটা আপনারা কালকে দেখতে পাবেন। আর এখন আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে, আর ঘর ভর্তি আম আছে, তো ভাবলাম একটা আম খাই। তো এখন আম খাবো আমি। 4:02, একদম একটু পরেই ফজরের আজান দিয়ে দিবে। সবাই ঘুমিয়ে পড়েছে, তো এখন ফাইনালি আমিও ঘুমিয়ে যাই। সবাইকে আল্লাহ হাফেজ।